গত 19 তারিখ চাকদহের একটি বেসরকারি ব্যাংকে দুষ্কৃতীরা গান পয়েন্টে রেখে প্রায় 15 কেজি সোনার গহনা নিয়ে চম্পট দেয়। সিসিটিভি ক্যামেরায় সেই ছবি প্রকাশ্যে আসবার পর পুলিশ তদন্ত শুরু করে এবং ইতিমধ্যেই 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে কল্যাণী আদালতে পাঠানো হলে আদালত তাদের 5 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। ইতিমধ্যেই পুলিশ তাদের নিজের হেফাজতে নিয়ে এখনো পর্যন্ত একটি আগ্নেয়াস্ত্র এবং 4 কিলো 600 গ্রাম সোনা উদ্ধার করতে পেরেছে। আরও কেউ এই ঘটনায় যুক্ত রয়েছে কিনা তার তদন্ত চলবে বলেই জানান রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস কুমার মৌর্য। আজকে আপনারা সবাই আমাদের মিডিয়া বন্ধুরা এখানে এসছে। আমরা আপনাদের আমাদের একটা রিসেন্টলি চাকদাতে একটা রবি ঘটনা ঘটেছিল গত 19 আগস্টে সন্ধ্যাবেলা IDFC ফার্স্ট গোল্ড লোন ব্রাঞ্চ ওখানে সন্ধ্যাবেলা 6:15 নাগাদ দুটো দুষ্কৃতীরা আর্মস নিয়ে ব্যাংকে ঢুকে যারা ওই সময় কর্মচারী ওখানে উপস্থিত ছিল তাদেরকে ভয় দেখিয়ে ওদের যে ওয়ালেটে ছিল সব সামানগুলো ওরা নিয়ে চলে যায়। এর ব্যাপার উপরে আমরা ইমিডিয়েটলি তদন্ত করলাম। তদন্ত করার পরে আমরা 23 তারিখ আমরা কিন্তু ফার্স্ট ব্রেক থ্রু পেলাম। এখানে সন্ধান করে আমরা 3 জনকে অ্যারেস্ট করেছিলাম। আপনাকে অলরেডি আমি জানিয়েছিলাম 3 জন আমরা অ্যারেস্ট করেছি বেসড অন আমাদের ইনভেস্টিগেশন। ওই ইনভেস্টিগেশনে গিয়ে আমরা পেলাম কি 3 জন ছিল, একজন বাইক নিয়ে 2 জনকে নিয়ে এসেছিল। বাইরে নামার পরে কিছু দূর যেখানে ব্যাংক আছে ব্যাংক থেকে একটু দূরে নামিয়ে ও চলে গেল। ও ওয়েটেড ফর দেম। ওখান থেকে 2 জন ভিতরে ঢুকে নিজের যে কাণ্ড করে বেরিয়ে গেল। তো এই 3 জনটাকে আমরা অ্যারেস্ট করার পরে মাননীয় আদালতের সামনে পেশ করলাম। আমরা 5 দিনের পিসি পেয়েছি। এই পিসি পিরিয়ডে আমরা অনেক জিনিসগুলো উদ্ধার করেছি, তাই জন্য আমরা আজকে আপনাদের ডেকেছি। আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে অনেক প্যাটার্নগুলো আছে। আমরা ডিউরিং দ্য পিসি পিরিয়ড একটা ব্যাগ উদ্ধার করেছি। এরা ওখানে ঘটনা করার পরে 2টো ব্যাগ করে সব ধানটা নিয়ে বেরিয়ে গেছিলো। তো আপাতত আমরা একটা ব্যাগ উদ্ধার করতে পেরেছি। ওই ব্যাগ মধ্যে আমরা মোট 166 প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন। এইসব প্যাকেটগুলো এরকম আছে। ব্যাংক নিজের কাস্টমার কাছ থেকে যে সোনা দানা যারা নিয়ে ওরা লোন নিত ওদেরকে প্রপারলি ওদের একটা প্যাকিং মধ্যে প্যাক করে রাখতো আর এটাই ওদের ভল্টে থাকতো। তো এইসব জিনিসটা ওরা নিয়ে গিয়ে চলে গেছিলো। আমরা ব্যাগের মধ্যে 166 প্যাকেট পেয়েছি, এটা আপনাদের সামনে আছে। সহ আমরা ওই ব্যাগের মধ্যে একটা আর্মস পেয়েছি। এই আর্মসটা ওয়ান অফ দ্য অ্যাকিউজড ইউজ করেছিল ওই ঘটনার সময়। সঙ্গে সঙ্গে আমরা এদের যে কমপ্লিসিটি আইডেন্টিফাই করার জন্য আমরা আরও জিনিসটা পেয়েছি, সেটা আমি আপনার জানাতে চাইছি। আপনারা দেখতে পারবেন এখানে একটা ছবি খুব পরিষ্কার হয়ে যাচ্ছে কী ধারণার কাপড় পরেছেন, কী ধারণার টপি আছে। আমরা এইসব টপি এই কাপড়টা ঘটনা হওয়ার পরে সবটা ফেলে দিয়েছিল, সেটা আমরা ডিউরিং পিসি পিরিয়ড আমরা রিকভার করেছি। ওই এখানে আমাদের এখানে রাখা আছে। তো আপাতত আমাদের কাছে ইনভেস্টিগেশনের এটাই। সোফা আউট অফ 2 ব্যাগস আমরা এক ব্যাগ উদ্ধার করেছি। 166 প্যাকেট এখানে অ্যাভেলেবল আছে। এই কাউন্টস আমরা উদ্ধার করতে পেরেছি। 3 জন যারা ইনভলভ হয়েছে ওদের ওয়েরিং ম্যাটেরিয়ালস, হেলমেট, ওদের জিন্স, জামা, টুপি, মাস্ক এসবগুলো, বাইক যে বাইকটা ইউজ করে এই আসামিরা এখানে ঘটনা করতে এলো, এই বাইকটাকে আমরা সিজ করেছি। স্যার 166 প্যাকেটের মোট পরিমাণ কত? এটা আমরা যে আইডেন্টিফাই করেছি অ্যাপ্রক্সিমেট 4.6 কেজি। ব্যাগটা কোথা থেকে উদ্ধার হয়েছে? ব্যাগটা উদ্ধার হয়েছে কোথা থেকে? ব্যাগটা কোথা থেকে উদ্ধার হয়েছে সেটা আমি আপনাকে এই মুহূর্তে ক্লিয়ারলি বলবো না। আমরা যেখানে এরা আমাদের কৃষিদের মধ্যে আমাদের জানিয়েছিল ওখানে আমরা ওখান থেকে পেয়েছি। আপনারা যেটা বলেছিলেন যে ব্যাংকরা ডিমান্ড করছিল যে 15 কিলো প্রায়, এখন শুধুমাত্র 4.6 কিলো। ব্যাংক আমাদেরকে যে কমপ্লেন করেছিল, ব্যাংকের দাবি ছিল কি ওদের ওয়ার্ল্ড মধ্যে যেটা আইটেম ছিল ওদের টোটাল ওয়েট অ্যাপ্রক্সিমেট 15 কেজি হচ্ছে। তো যেহেতু আসামিরা 2টো ব্যাগ করে সব সামানটা করে নিয়ে গেছিলো, আমরা শুধু একটা ব্যাগ পেয়েছি। এক ব্যাগের মধ্যে আমরা এটুকু পেয়েছি। হোপফুলি ওয়েন উইল রিকভার আদার ব্যাগ, রিমেনিংটা ওখানে আমরা পেয়ে যাবো। আরও কেউ কি জড়িত আছে? আমরা সন্দেহ করছি আরও জড়িত আছে। ব্যাংকের কেউ কি ইনভলভ আছে এরকম? এখন অবধি আমরা সেরকম কোনো ইনফরমেশন কিংবা লিঙ্ক পাই। স্যার আর্মস শেয়ারিং কটা ছিল? দুজনের কাছে 2টো লোকজন ছিল। আপনারা সিসিটিভির মধ্যে দেখতে পারবেন ক্লিয়ারলি 2টো আর্মস আছে। এটা দিস ওয়ান আর সেকেন্ড এটা একটা উদ্ধার হয়েছে। হ্যাঁ, এটা কি দেশি আর্মস? হ্যাঁ, এটা 1 শটার আছে। 1 শটার হ্যান্ডমেড আছে। ইয়েস, কিছু ইনফরমেশন। স্যার এরপরেও কি আবার পিসিতে নেবেন নাকি? হ্যাঁ, পিসি যেহেতু আমরা 5 দিনই পেয়েছি, এখন অব্দি সমস্ত জিনিসটা উদ্ধার হয়নি।
আমরা আমাদের ইনভেস্টিগেশন কন্টিনিউ করবো। যদি আমরা এই 5 দিন মধ্যে রিমেনিং ডেজ মধ্যে যদি আমরা কিছু আরও উদ্ধার না করতে পারি, আমরা মামলার কাছে আবার প্রেয়ার দেবো ফার্দার পিসি দেবো। স্যার এইগুলো কি এটা কি গ্রেপ্তারি চাকদা এলাকাতেই করা হয়েছিল? তো এই মালটা কি এই চাকদা এলাকা অঞ্চল থেকে চাকদা। কি রে তোদের হলো? পিপি বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তারো, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেক্সওয়ে, গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন। সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়।